ছায়া ভালোবাসা। রাত তখন গভীর। কলকাতার এক পুরনো উপকণ্ঠে অরিন্দম তার দাদুর রেখে যাওয়া পুরনো বাড়িতে নতুন করে থাকতে এসেছে। সে কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র, সাহিত্যে প্রবল আগ্রহ। পুরনো, ধূলিমাখা বাড়িটাকে নতুন করে সাজাতে গিয়ে অনেক কিছুর মধ্যেই হারিয়ে যাচ্ছিল স্মৃতি, সময় আর কিছু অদ্ভুত অনুভূতি। প্রথম রাতেই কিছু একটা অস্বাভাবিক টের পেল অরিন্দম। হঠাৎ ঘরের কোণে একটা শীতল বাতাস বইল, যেন কেউ একদম পাশে দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকিয়ে দেখল, একটা ধোঁয়াশম ছায়ার মতো অবয়ব তাকিয়ে আছে জানালার দিকে। মেয়েটি ধবধবে সাদা শাড়ি, দীর্ঘ চুল, চোখে অপার্থিব কষ্ট। কিন্তু তার চোখে ভয় ছিল না, ছিল অভিমান। কে তুমি? সাহস করে জিজ্ঞাসা করল অরিন্দম। আমি অন্না, এই বাড়িরই কেউ ছিলাম। বহু বছর আগে। মেয়েটির কণ্ঠ যেন বাতাসে মিশে যায়। দিন যেতে থাকে। প্রতিরাতে অনন্যা আসে, জানালার ধারে দাঁড়িয়ে কথা বলে। অরিন্দম তার জীবনের গল্প শোনে, একটা অসমাপ্ত প্রেম, আত্মঘাতী মৃত্যু এবং এক আত্মার অপেক্ষা। ধীরে ধীরে তাদের মধ্যকার সম্পর্ক গাঢ়, অদৃশ্য বন্ধনে জড়াতে থাকে। একদিন অরিন্দম সাহস করে বলে, তুমি কি জানো, আমি তোমার জন্য অপেক্ষা করি। আমি জানি তুমি ভূত, কিন্তু আমার অনুভূতিগুলো জীবন্ত। অনন্যার চোখে জল আসে। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলে, ভালোবাসা কি শুধু দেহের হয়? আমি তো এখনো বেঁচে আছি, তোমার মনে, প্রতিটি শব্দে, প্রতিটি নিঃশ্বাসে। তারা একসঙ্গে পুরনো রেকর্ড প্লেয়ারে গান শুনে, বই পড়ে, অন্ধকার ঘরে আলো জ্বালায়। অরিন্দম প্রথমবার অনুভব করে, সত্যিকারের ভালোবাসা সময় বা বাস্তবতার বাধায় থেমে থাকে না। কিন্তু সেই সুখ বেশিদিন টেকে না। একদিন পুরোহিত আসে বাড়িতে, অরিন্দমের কাকুর পাঠানো। উদ্দেশ্য, ঘর শুদ্ধর করা। যেই মুহূর্তে গঙ্গাজল ছেটাতে শুরু হয়, অনন্যার শরীর কাঁপতে থাকে। সে তাকায় অরিন্দমের চোখে, শেষবারের মতো। ভালোবাসলে ভুলে যেও না, ফিস করে বলে সে, তারপর ধীরে ধীরে মিলিয়ে যায়। অরিন্দম ছুটে যায়, চিৎকার করে, থেমে যাও। ও আমার ভালোবাসা। কিন্তু সব শেষ। তবে কি সত্যিই শেষ? এরপর বহু বছর কেটে যায়। অরিন্দম এখন একজন নামকরা লেখক। তার লেখা সব গল্পেই একটা মেয়ে থাকে, সাদা শাড়ি, বিষণ্ণ চোখ, এক অনন্ত ভালোবাসার প্রতিচ্ছবি। সে জানে, কোনো এক গভীর রাতে, বাতাস যখন নিঃশব্দ, জানালার পাশে দাঁড়িয়ে কেউ এখনো তাকে দেখে। ভালোবাসে। ঠিক আগের মতোই।